এখানে সোডিয়াম ক্লোরাইড এবং চিনি কেরোসিনের মধ্যে রেখে দ্রবীভূত করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে চিনি দেওয়া আছে, চিনি দেওয়ার কারণে এখানে কিন্তু চিনি দ্রবীভূত হয়ে গেছে, কিন্তু অপরদিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লবণ কিন্তু দ্রবীভূত হচ্ছে না। এবং একইভাবে আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডের একটি দ্রবণ নিচ্ছি, এখানে পানিতে দ্রবীভূত করছি, আর এখানে চিনির দ্রবীভূত করছি। ধরো এটা দেখো বাতিটা জ্বলে কিনা, ওটাতে দাও। আজকে নবম শ্রেণীর আমরা এই রসায়নের প্র্যাকটিক্যালটা করতেছি। হ্যাঁ, তো এই যে বাতিটা জ্বলে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিভে যাচ্ছে, আবার এই যে জ্বলে উঠতেছে। ঠিক একইভাবে সোডিয়াম ক্লোরাইড তাহলে বিদ্যুৎ পরিবহন করতেছে। অপরদিকে চিনি সমযোজী যৌগ আমরা জানি, তাহলে এই চিনি সমযোজী যৌগর পরেও আমরা এখানে একটু খেয়াল করি যে না, কোনোভাবেই এই যৌগ থেকে আমাদের বাতি জ্বলতেছে না, মানে বিদ্যুৎ পরিবহন করতেছে না। এটা যদি আমরা একটু সার্কিটটা ফিল আপ করি তাহলে দেখেন আপনারা এই যে বাতি জ্বলতেছে, কিন্তু এই দ্রবণে যদি দেই তাহলে আমার দ্রবণী দিকে জ্বলতেছে। তো ধন্যবাদ সকলকে। এটা নবম শ্রেণীর আজকে রসায়নের ব্যবহারিক ক্লাসে আজকের এই এক্সপেরিমেন্টটি আমরা করলাম। পাঁচকুল হাই স্কুল, দিনাজপুর সদর, দিনাজপুর থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক রসায়ন করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।